নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম। আজকে হচ্ছে বাসন্তী সপ্তমী, তো সেই শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এই মুহূর্তে শুরু করছি। বুঝতেই পারছো কোথায় এসে গেছি। এই মুহূর্তে চলে এসেছি লেক কালীবাড়িতে। কালকে বাসন্তী অষ্টমী, কালকের হচ্ছে তোমাদের বাসন্তী পুজো। সেই উপলক্ষে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মা অন্নপূর্ণাই রয়েছেন। তো লেক কালীবাড়ির এই বছরে কেরমভাবে মণ্ডপ সেজে উঠেছে, কিভাবে মা সেজে উঠেছেন, সেটাই আজকে তোমাদের সঙ্গে শুরু করবো। তো বেশি দেরি করবো না, চলো শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। তো এই মুহূর্তে লেক কালীবাড়ির সামনে চলে এসেছে। দেখতেই পাচ্ছ এই জায়গাটায় ঠিক অন্নপূর্ণা পুজোটা হয়, আর আমরা এইদিকেই ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করে তোমাদের যে পুজোটা হচ্ছে সেটা একবার দেখিয়ে দেবো। আর সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে। জাস্ট এবার আমরা এগিয়ে যাব আস্তে আস্তে, এবং লেক কালীবাড়ির ভেতরে প্রবেশ করে তোমাদের দেখিয়ে দেবো এবছরের পুজোটা। তো চলে এলাম লেক কালীবাড়িতে। আর প্রত্যেক বছরের মতো এই মূর্তিটা এখানে থাকে, কিন্তু আমি জানি না এটা কার মূর্তি। তোমরা যদি কেউ জানো একবার আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর অলরেডি দেখো খুব সুন্দরভাবে চারপাশটা সাজানো হয়েছে। আর আমি জাস্ট এবারে একটু বাইরে থেকে তোমাদের দেখিয়ে দেবো। আর এদিকে দেখো অলরেডি খুব সুন্দরভাবে একটা লাইটিংও করা হয়েছে, কিন্তু আমি যেহেতু দুপুরবেলায় এসেছি তো এই মুহূর্তে সেটা দেখানো যাচ্ছে না যে লাইটিংটা কীরকম হবে। আর চারদিকটা দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ঠিক উল্টো দিকে ওইদিকে মা কালী, মানে লেক কালীবাড়ির যে মা কালী আছে তার মন্দিরটি ঠিক ওই দিকটাতেই পড়বে। আর এই হচ্ছে লেক কালীবাড়ির সেই প্যান্ডেল, দেখে নাও একদম বাইরেটাতেই আছি। আর এই হচ্ছে সেই লেক কালীবাড়ির প্যান্ডেল, বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে কাছে যাইনি আমি, গিয়ে তোমাদের আরও ভালোভাবে দেখাবো। তার আগে এই যে চারপাশটা দেখিয়ে দিই, চারপাশটা কি সুন্দরভাবে সেজে উঠেছে দেখো। পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে। এইটা কিন্তু রাতের বেলায় এলে আরও সুন্দর দেখতে লাগবে। তোমরা যখন রাতের বেলায় আসবে লেক কালীবাড়িতে অন্নপূর্ণা পুজো দর্শন করতে, তখন অবশ্যই দেখতে পাবে। আজকের হচ্ছে বাসন্তী সপ্তমী, সবাইকে সেই বাসন্তী সপ্তমীর শুভেচ্ছা জানালাম। আর কাল হচ্ছে অষ্টমী, যেটা সেখানে কালকেরই হচ্ছে তোমার যে মায়ের পুজোটা হবে, কালকেরই হচ্ছে মেনলি বাসন্তী অষ্টমীর দিনই মা অন্নপূর্ণা যেদিনকে পুজোটা হয়ে থাকে। তো সেই অর্থেই একদম চলে এসেছি লেক কালীবাড়ির সামনেই। দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই বছরের যে পূজা মণ্ডপটা আছে লেক কালীবাড়ি, সেই পূজা মণ্ডপটা হচ্ছে এইটাই। দেখো একবার চারপাশে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে এই মুহূর্তে লেক কালীবাড়ি সেজে উঠেছে। এখানে কিছু মানুষজনও বসে আছে, সেটা দেখতে পাচ্ছি। আর একদম দূর থেকে তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আর এই হচ্ছে সামনের ভিউটা, সামনেতে গিয়েও অবশ্যই একবার তোমাদের দেখাবার চেষ্টা করবো যে কীরকমভাবে এই বছরে যে মূর্তিটা আছে। প্রত্যেক বছরে এই সনাতন রুদ্রপাল এটা করে থাকে এই মূর্তিটা। তো চলো একবার ভেতরে প্রবেশ করি, ভেতরে প্রবেশ করে তোমাদের দেখিয়ে দিই। তো এই মুহূর্তে লেক কালীবাড়ির যে মণ্ডপটা আছে সেই মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করেই দেখতে পাচ্ছি সামনে মা আছেন। আর এইদিকে ঝাড়বাতিটা দেখো, কি প্রত্যেক বছরে যে বড় একটা ঝাড়বাতি এখানে লাগানো থাকে, সেই ঝাড়বাতিটা কিন্তু এবছরেও কিন্তু লাগানো আছে। আর মণ্ডপটা দেখো চারদিকটা কতটা সুন্দর লাগছে কিন্তু ভেতরে দেখতে। আর এটা দেখাতে দেখাতে একদম আস্তে আস্তে চলে যাব মায়ের যে মণ্ডপটা আছে সেই জায়গাটাতেই একদম চলে যাব। দেখো একদম কাছাকাছি চলে এসেছি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে মা অন্নপূর্ণা, পাশে মহাদেব আছে দেখতে পাচ্ছ। আর গামছার আকারে মহাদেবের হাতে একটা বিখ্যাত ঝুড়িও দেখতে পাচ্ছি। আর মায়ের এদিকে আমি দেখতে পাচ্ছি মায়ের একজন সখীও আছে। আর এখানে বাউল গান করে, সেই বাউল গানের একজনকে দেখতে পাচ্ছি সেই। আর এদিকেও একজন বাউল গান করে সেরকম একজন রয়েছে। আর পেছনে চালচিত্রটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। একটু জুম করে দেখাবো, কাপড়টা দেখো, কাপড়টা কি সুন্দর কাজ করা হয়েছে, কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে। প্রত্যেক বছরই লেক কালীবাড়িতে যে প্রতিমাটা হয়ে থাকে, বিশাল একটা প্রতিমা হয়ে থাকে, আর দেখতেও কিন্তু দারুণ লাগে। এই বছরেও কিন্তু তার অন্যতা হয়নি, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে এই মুহূর্তে, অপূর্বভাবে কিন্তু এই মুহূর্তে লেক কালীবাড়ির যে পূজা মণ্ডপটা আছে সেখানে মা সেজে উঠেছেন। আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণভাবে কিন্তু মা এখানে সেজে উঠেছে। একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করবো যে কতটা সুন্দর লাগছে, সেটাও একবার তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে। তার আগে আর একবার তোমাদের মণ্ডপটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওপরের ঝাড়বাতিটা, আর পুরো মণ্ডপটা এরমভাবে সাজিয়ে তোলা হয়েছে।
আশেপাশটা ঠিক এরমভাবে সেজে উঠেছে। এটা হচ্ছে আশেপাশের ঠিক জায়গাটা, এই হচ্ছে আশেপাশের জায়গাটা, আর এদিকে মা রয়েছেন। তো আরও একটু কাছাকাছিতে চলে এলাম যে মায়ের মূর্তিটা দেখাবার জন্য, যে কতটা সুন্দরভাবে এখানে প্রত্যেকটা মূর্তি দেখো, যে মা অন্নপূর্ণা থেকে শুরু করে বাবা মহাদেব থেকে শুরু করে এবং মায়ের যে সখী আছে, প্রত্যেকটা মূর্তি কিন্তু অপূর্ব সুন্দরভাবে করা হয়েছে। আর এখানে মা অন্নপূর্ণার হাতে কিন্তু একটা অন্নপাত্র, সেই অন্নপাত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ওদিকে একটা মহাদেবের হাতে কিন্তু ভিক্ষা পাত্র, সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। অপূর্ব দেখতে লাগছে কিন্তু প্রত্যেকটা। আরেকটু জুম করে মায়ের মুখটা দেখাবো, দেখো অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব হয়েছে কিন্তু, দারুণ দারুণ, অপূর্বভাবে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছরেও কিন্তু এইদিকে মূর্তিটা করা হয়েছে। আর এইদিকে মায়ের একজন সখী আছে দেখতে পাচ্ছি, দেখো তারা যে একটা শঙ্খ রয়েছে, এদিকে মায়ের সখীর হাতে কিন্তু একটা শঙ্খও দেখতে পাচ্ছি। আর এইদিকে রয়েছে একজন বাউল, যিনি বাউল গান গায়। আর এইদিকে আর একটা, যিনি বাউল গানের সঙ্গেই দেখবে তোমরা ওই ছোট তবলা টাইপের বাজানো হয়, সেরকম একজন বাজায়, তারও একটা এখানে মূর্তি রয়েছে। কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু এই মুহূর্তে এই দৃশ্যটা দেখতে লাগছে। আর পেছন দিকে যে চালচিত্রটা আছে সেটাও কিন্তু অপূর্ব হয়েছে কিন্তু, দেখো দারুণ হয়েছে কিন্তু। তো বন্ধুরা, লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো নিয়ে আজকে ছিল এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।